এই তরকারিটা আমি কখনো খাইনি, তবে এখন আমি নিজেই রান্না করতে পারি। আর মোটামুটি একদম খারাপ হয় না, মনে হয় ভালোই হয়। সেই টমেটোর টকই আজকে রান্না করব। এজন্য আমাদের সর্বপ্রথম লাগবে ছোট মাছ। আমি পুঁটি মাছ ভিজিয়ে নিলাম। এই যে দেখেন, আমার কাছে আর কোনো মাছ নাই, এটাই দেশ থেকে আনা পুঁটি মাছ। আমি এটা ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে নিব। যদিও এটা পরিষ্কার করা, এরপরও আমি ভালো করে পরিষ্কার করে নিব, কারণ ফ্রিজের মাছ আবার লবণ দিয়ে না ধুলে আমার কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে। এজন্য আমি যতই পরিষ্কার করে রাখি, এরপর ফ্রিজ থেকে বের করার পর একটু লবণ দিয়ে কাঁচা দিয়ে যে ভালো করে ধুয়ে নিলাম। এই টমেটোর টক রান্না করতে ছোট মাছগুলা যে দেয়, এগুলা কাঁচাই দেয়, কিন্তু সমস্যা হচ্ছে অনেকে কাঁচা মাছ পছন্দ করে না। তাই আমি একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর টমেটোর টকের মধ্যে দিব।
আমার রান্নাটা শেষ। অনেকে এর থেকে বেশি ঝোল রাখে, তবে আমি এত বেশি ঝোল রাখবো না। ঝোলের পানিটা আমার রাখা একদম ঠিক আছে, এর থেকে ঝোল ঝোল আমি করব না। আবার লবণও দেখলাম, লবণটাও ঠিক আছে, একটু লবণ কম হয়েছিল, এটা দিয়ে দিছি। চুলাটা বন্ধ করে দিছি। দেখেন, এটাই হচ্ছে আমার টমেটোর টক। আমি খেয়ে দেখেছি, এটা মোটামুটি খারাপ হয়নি। আমি নতুন রাঁধুনি হিসেবে আপনাদেরও মন চাইলে এভাবে টমেটোর টক রান্না করে খেতে পারেন, ভালোই লাগে।